শুনো শুনো, এমন এক বাচ্চাকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো, কাল কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ যখন হাহাকার করবে, তখন আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস করবে না। ওই মুহূর্তে যে নবী শাফাত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওই নবীকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন গর্ভবতী, তখন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গর্ভাবস্থায় 9 মাসে 9 জন নবী এসে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথম মাস হলো গর্ভাবস্থায়, তখন তিনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে একজন ব্যক্তি এসে বলছে, মারহাবান বিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে স্বাগতম। মা আমেনা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর বান্দা, আপনি কে? আপনারা তো চিনলাম না। তখন তিনি বলে, ওগো আমেনা, আমি হলাম আবুল বশর আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম নবী বলে, ওগো আমেনা, আমি হলাম তোমাদের বাবা, মানুষের বাবা, আদি পিতা আদম আলাইহিস সালাম। মা আমেনা বলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন এসেছেন স্বপ্নের মধ্যে? কি কারণে এসেছেন? আপনার কারণটা একটু বর্ণনা করেন। আদম আলাইহিস সালাম বলে, আবশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিসাইয়্যিদিল বাশার ওয়া ফখরি রবিআ ওয়া মাদার। হযরত আদম নবী বলে, ওগো আমেনা, তুমি সুসংবাদ নাও। আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। যাকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো, সে সাধারণ কোনো ছেলে নয়, সে সাধারণ কোনো বাচ্চা নয়। গোটা দুনিয়ার মানুষের যিনি সরদার হবেন, আর রবি এবং মুদর গুচ্ছের উজ্জ্বল নক্ষত্র, গোটা দুনিয়ার মানুষের সরদারকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো। দ্বিতীয় মাস আসলো, আবার মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে একজন ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলে, ওগো আল্লাহর বান্দা, আপনার তো চিনলাম না, আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন, আপনার তো আমি চিনি নাই। তখন ওই আল্লাহর বান্দা বলে, ওগো আমেনা, আমি হলাম আল্লাহর নবী শীস আলাইহিস সালাম। মা আমেনা বলে, ওগো আল্লাহর নবী, আপনি কি জন্য এসেছেন, কি কারণে এসেছেন? তখন আল্লাহর নবী শীস আলাইহিস সালাম বলে, আবশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিসাহিবিত তাবিল ওয়াল হাদিস। ওগো আমেনা, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য এসেছি। তুমি যেই বাচ্চাকে, যেই ব্যক্তিকে গর্ভের মধ্যে ধারণ করেছো, সেটা কোনো সাধারণ বাচ্চা নয়। কোরআন হাদিসের আলোকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো। তৃতীয় মাস আসলো, আবারও মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে, স্বপ্নের মধ্যে একজন ব্যক্তি এসে বলে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনাকে সালাম। মা আমেনা বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি এখানে কেন এসেছেন, আমার কাছে কেন এসেছেন? তখন ওই আল্লাহর বান্দা বলে, ওগো আমেনা, আমি হলাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন এসেছেন, কি কারণে এসেছেন? তখন ইদ্রিস আলাইহিস সালাম বলে, আবশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিন নবীর রাইস। ওগো আমেনা, সুসংবাদ নাও, সুসংবাদ নাও। একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। তুমি যে বাচ্চাকে গর্ভের মধ্যে ধারণ করেছো, এটা কোনো সাধারণ বাচ্চা নয়। তুমি যেই বাচ্চাকে ধারণ করেছো, এটা হচ্ছে নবীদের নবী। চতুর্থ মাস আসলো, মা আমেনা আবার স্বপ্ন দেখে একজন আল্লাহর বান্দা এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনাকে সালাম। মা আমেনা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর বান্দা, আপনার তো চিনলাম না, আপনার পরিচয়টা দিয়ে দেন, আপনি কেন এসেছেন বলেন। তখন ওই আল্লাহর বান্দা বলে, ওগো আমেনা, শোনো শোনো, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। মা
আমেনা বলে, ওগো আল্লাহর নবী আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন? তখন নূহ আলাইহিস সালাম বলে, আবিশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিসাহিবিন নাসরি ওয়াল ফুতু। ওগো আমেনা, এমন এক বাচ্চাকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো, সে যখন দুনিয়ার মধ্যে আগমন হবে, দুনিয়ার মধ্যে যখন আসবে, সর্বাবস্থায় সে বিজয় অর্জনকারী হবে। এটা সুসংবাদ দিয়েছেন কে? হযরত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। তিনি বলতেছেন, এমন এক বাচ্চাকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো, তিনি যখন দুনিয়ার মধ্যে আসবেন তখন সর্বাবস্থায় আল্লাহ তাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম মাস আসলো, মা আমেনা আবারও স্বপ্নের মধ্যে দেখে একজন ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া সাফওয়াতিল্লাহ। মা আমেনা বলে, ওগো আল্লাহর বান্দা আপনি কে? আপনারে তো চিনলাম না, আপনার পরিচয়টা একটু দিয়ে যান, কেন আসলেন? তখন ওই আল্লাহর বান্দা বলে, ওগো আমেনা শোনো শোনো, আমি হলাম আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম। মা আমেনা বলে, ওগো আল্লাহর নবী আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন, কি কারণে আমার কাছে এসেছেন? তখন আল্লাহর নবী হুদ বলে, আবিশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি সাহিবাশ শাফাআতিল উযমা ফিল ইয়াউমিল মাউউদ। ওগো আমেনা শুনো শুনো, এমন এক বাচ্চাকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো, কাল কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ যখন হাহাকার করবে, তখন আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস করবে না। ওই মুহূর্তে যে নবী শাফাত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওই নবীকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো। ষষ্ঠ মাস আসলো, আবারও মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে এক ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লাহ। মা আমেনা বলে, ওগো আল্লাহর বান্দা আপনার পরিচয়টা দিয়ে যান। ওগো আল্লাহর বান্দা আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি কেন এসেছেন একটু বলেন? তখন ওই আল্লাহর বান্দা বলে, আমি হলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। মা আমেনা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী আপনি কি জন্য এসেছেন, কি কারণে এসেছেন? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আবিশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিন নবিয়িল জালিল। ওগো আমেনা সুসংবাদ নাও, সুসংবাদ নাও, তোমার কাছে আমি এসেছি সুসংবাদ দেওয়ার জন্য। তুমি তোমার গর্ভের মধ্যে সাধারণ কোনো বাচ্চাকে ধারণ করো নাই, এক মহান নবীকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো। সপ্তম মাস আসলো, মা আমেনা আবারও স্বপ্নের মধ্যে দেখে এক ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া মান ইখতারাহুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনাকে সালাম। মা আমেনা বলে, ওগো আল্লাহর বান্দা আপনার পরিচয়টা দিয়ে যান, আপনি কে, আপনি কেন এসেছেন? তখন ওই আল্লাহর বান্দা বলে, ওগো আমেনা শোনো 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 শোনো, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহর নবী ইসমাইল জবিহুল্লাহ। মা আমেনা বলে, ওগো নবী, আল্লাহর নবী আপনি কেন এসেছেন, কি করার জন্য এসেছেন, কি খবর দেওয়ার জন্য এসেছেন? তখন আল্লাহর নবী ইসমাইল নবী বলে, আবিশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিন নবিয়ির রাজিহিল মালি। ওগো আমেনা শোনো শোনো, তুমি যেই বাচ্চাকে গর্ভের মধ্যে ধারণ করেছো, এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হচ্ছে সর্বক্ষেত্রে যিনি প্রাধান্য বিস্তার করবেন, এক উজ্জ্বল নবীকে তুমি তোমার গর্ভের মধ্যে ধারণ করেছো। অষ্টম মাস আসলো, আবার মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে এক ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া খায়রাল্লাহ। মা আমেনা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর বান্দা আপনি কে, আপনারে তো চিনলাম না, আপনার পরিচয়টা দিয়ে দেন। তখন ওই আল্লাহর বান্দা বলে, ওগো আমেনা শোনো শোনো, বনি ইসরাইলের যেই নবী আল্লাহর সাথে কথা বলেছিল, আমি হলাম সেই নবী মূসা আলাইহিস সালাম। তখন আমেনা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী আপনি কেন এসেছেন, একটু বলেন, বলেন কেন আসলেন, আপনি কি খবর দেওয়ার জন্য আসলেন?
তখন মূসা নবী বলে আবিশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিমা ইউনজিলু আলাইহিল কোরআন। ওগো আমেনা, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, আমি এসেছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। যে বাচ্চাকে তুমি গর্ভের মধ্যে ধারণ করেছো এটা কোনো সাধারণ বাচ্চা নয়। এই বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কোরআন অবতীর্ণ করবে। নবম মাস আসলো, আবার মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে একজন ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকা ইয়া খাতামা রাসূলিল্লাহ, ওগো রাসূলদের শেষ নবী, ওগো শেষ রাসূল খাতামুল আম্বিয়া, আপনাকে সালাম। মা আমেনা জিজ্ঞেস করে ওগো আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার তো চিনলাম না, আপনার পরিচয়টা একটু দিয়ে যান। তখন তিনি বলে আমি হলাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। মা আমেনা বলে ওগো আল্লাহর নবী, আপনি কি জন্য এসেছেন, কি খবর দেওয়ার জন্য এসেছেন? তখন ঈসা নবী বলে আবিশিরি ইয়া আমেনা ফাকাদ হামিলতি বিন নবিয়িল মুকাররম ওয়ার রাসূলিল মুআজ্জাম ওয়া যালা আনকাল বুসা ওয়াল আনা ওয়াস সাকমা ওয়াল আলাম। ঈসা নবী বলে ওগো আমেনা, আপনি সুসংবাদ দিন, সুসংবাদ দিন, যে বাচ্চা আপনি গর্ভের মধ্যে ধারণ করেছেন এটা কোনো সাধারণ বাচ্চা নয়। এই নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তিনি হবেন নবীদের নবী, একজন সম্মানিত নবী, একজন সম্মানিত রাসূলকে আপনি গর্ভের মধ্যে ধারণ করেছেন। এই নবীর উসিলায়, এই নবীর বদৌলতে মেয়েরা গর্ভকালীন যে ব্যথা পায় এই ব্যথা থেকে, এই দুঃখ দুর্দশা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়েছে। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন এক নবী পেয়েছি যে নবী যখন নিজের মায়ের গর্ভের মধ্যে ছিল 9 মাসে 9 জন নবী এসে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ।